وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দাওয়া ও তাবলীগ ক্লাসে উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাসে উপস্থিত হওয়ার পরে দ্বীনি বিষয়ে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা ইতিপূর্বে ক্লাসে শিরক সম্পর্কে আমরা আলোচনা করেছি। প্রথম ক্লাসে আমরা তাওহীদের সংক্ষিপ্ত পরিচিতি, তাওহীদ কি, তাওহীদ কাকে বলে, তাওহীদ কত প্রকার, এই বিষয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজ এর পরবর্তী আরেকটি ক্লাসে আমরা শিরক কাকে বলে, শিরক কত প্রকার ও কি কি, শিরকের বিভিন্ন মাধ্যম এ সম্পর্কে আমরা প্রাথমিক কিছু ধারণা আলোচনা করেছি। আজকের ক্লাসে থেকে আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে কয়েকটি আমাদের দেশে বহুল প্রচলিত শিরক সম্পর্কে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা যে শিরকটি সম্পর্কে আলোচনা করব সেই শিরকটি হলো আর রিয়া। রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিরক, যে শিরক সম্পর্কে আমাদের জানা খুবই অপরিহার্য। রিয়া শব্দের বাংলা অর্থ হলো প্রদর্শন ইচ্ছা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার পাশাপাশি আল্লাহর অন্য বান্দাদেরকে বা কোনো মাখলুকাতকে কাউকে দেখানো যদি উদ্দেশ্য থাকে, এই উদ্দেশ্যটাকে বলা হয় রিয়া। রিয়া একটি শিরক, যদিও এটি শিরকে আসগার, কিন্তু শিরকে আসগার আবার বিশ্বাসের পরিবর্তনের কারণে শিরকে আকবারে রূপান্তর হয়ে যায়। এজন্য কোনো ব্যক্তি যদি মানুষকে দেখানোর উদ্দেশ্যের পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টিও উদ্দেশ্য থাকে, দুটি উদ্দেশ্য যদি একসাথেই থাকে সেটি হবে শিরকে আসগার। আর যদি শুধু মানুষকে দেখানোর উদ্দেশ্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি উদ্দেশ্য না থাকে, তাহলে সেটি পুরোপুরি শিরকে আকবার। অর্থাৎ রিয়া বা লোক দেখানো ইবাদত, মানুষকে দেখানো যে ইবাদতটি, এটির মধ্যে শিরকে আকবর এবং শিরকে আসগার দুইটিই নিহিত আছে। আমরা সহিহ মুসলিমের হাদিসে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন ব্যক্তির ব্যাপারে আলোচনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনজন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই তিনজন ব্যক্তির প্রথম যিনি হবেন তিনি হলেন বড় আলেম, কোরআন সুন্নাহর বিশেষজ্ঞ আলেম। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবেন। এর কারণ হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি ব্যাখ্যা করেন, তাকে ওই আলেমকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন যে আমি তোমাকে নিয়ামত স্বরূপ অনেক ইলম দান করেছিলাম, এর পরিবর্তে এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ তুমি কি করেছিলে? ওই আলেম অনেক জবাব দিবেন যে আমি ইলম দিয়ে অনেক দ্বীনের খেদমত করেছি, দ্বীনের প্রচার প্রসারের কাজ করেছি, অনেক কিছুই করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলবেন যে তোমার এই কার্যক্রমের পিছনে মূল উদ্দেশ্য ছিল জনগণ তোমাকে বড় আলেম বলবে, জনগণ তোমাকে
বড় দায়ী বলবে, জনগণ তোমাকে বড় মুবাল্লিগ বলবে। তোমার এই সকল উদ্দেশ্যে তুমি এই কাজগুলো করেছো, এই জন্য লোকদেরকে দেখানো তোমার হয়ে গিয়েছে। এখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমার কোনো প্রতিদান নেই। এই কথা বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। দ্বিতীয় যে ব্যক্তি হবে তিনিও ঠিক একই রকম আশ-শাহীদুল মাশহুর, প্রসিদ্ধ শহীদ, যিনি আল্লাহ রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলেন। এরকম প্রসিদ্ধ বড় বড় শহীদ, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমাকে আমি যে শক্তি যে ক্ষমতা দিয়েছিলাম তা দিয়ে তুমি কি করেছিলে? ওই শহীদ বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার দ্বীনের জন্য জিহাদ করতে করতে আমি শহীদ হয়ে গিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, এই শহীদ হওয়ার পিছনে তোমার আরো উদ্দেশ্য ছিল। জনগণ লোকজন যাতে তোমাকে বড় ধরনের মুজাহিদ মনে করে, বড় শক্তিশালী মনে করে, বা তুমি শহীদ হিসাবে পরিচিত লাভ করো, এই সকল উদ্দেশ্যে তুমি আল্লাহ রাস্তায় জিহাদ করেছিলে। সেটি তুমি দুনিয়াতে পেয়ে গিয়েছ। এখন আর আমি আল্লাহর কাছে আর কিছুই তোমার পাওয়ার নেই। এই শহীদকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। তৃতীয় যে ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন সে ব্যক্তি হলো আল মুনফিকুল কাবীর, বড় ধরনের দানশীল, যিনি প্রচুর টাকা পয়সা আল্লাহ রাস্তায় খরচ করেন। এই খরচকারী, আল্লাহ রাস্তায় ব্যয়কারী ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একইভাবে জিজ্ঞাসা করবেন। তিনি জবাব দিবেন, আমি তো আল্লাহ পাক তুমি যে সম্পদ দিয়েছিলে সেই সম্পদগুলোকে আমি আল্লাহ রাস্তায় খরচ করেছি, তোমার দ্বীনের জন্য ব্যয় করেছি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে এই ব্যয়ের পিছনে তোমার আরো অনেক উদ্দেশ্য নিহিত ছিল। তুমি এই খরচের পিছনে তোমার নেতা হওয়ার উদ্দেশ্য ছিল, এই খরচের পিছনে তোমার মানুষ তোমাকে দানশীল বলবে, এই ধরনের তোমার উদ্দেশ্য নিহিত ছিল। এরকম বিভিন্ন উদ্দেশ্য নিহিত থাকার কারণে তুমি দুনিয়াতে সেটি পেয়ে গিয়েছ। এখন আর আমি আল্লাহর কাছে তোমার কোনো পাওয়ার নেই। এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দানশীল ব্যক্তিকেও জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে আমরা এই সহিহ মুসলিমের হাদিসটির মধ্যে যে তিনজন ব্যক্তির জাহান্নামে নিক্ষেপের কথা আমরা দেখি, এখানে এই তিনজনেই অত্যন্ত বড় আলেম, প্রসিদ্ধ শহীদ, বড় দানশীল, কিন্তু তারা রিয়ার কারণে, তাদের নিয়তের মধ্যে ইখলাস না থাকার কারণে আল্লাহ পাক তাদেরকে কোনো ধরনের যাজা না দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে রিয়া মানুষের সকল ইবাদত, সকল আমলকে নষ্ট করে দেয়, সকল আমল তার বাতিল হয়ে যায়। মুসনাদে ইমাম আহমদের আরেকটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটির ভয় করতেছি সেটি হলো শিরকে আসগার। ক্বালু আমা শিরকুল আসগার ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিরকে আসগারটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শিরকে আসগার হলো রিয়া, অর্থাৎ লোক দেখানো ইবাদত। ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম ইয়াউমাল কিয়ামা ইযা জুজিয়ান নাসু বিআমালিহিম। যখন কিয়ামতের ময়দানে মানুষদেরকে তাদের আমলের যাজা প্রদান করা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া। দুনিয়াতে যাদেরকে দেখানোর উদ্দেশ্যে তোমরা ইবাদত করেছিলে, যাদেরকে দেখানোর উদ্দেশ্য নিয়ে তোমরা দান, খরচ, খয়রাত, বিভিন্ন ধরনের আমল করেছিলে, তাদের কাছে তোমরা যাও। ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা। গিয়ে দেখো তোমরা তাদের কাছে কোনো জাযা, কোনো প্রতিদান তোমরা পাও কিনা। তো এখানে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে উল্লেখ করলেন যে রিয়া হলো শিরকে আসগার, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরকে আসগারের ব্যাপারে উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করতেছিলেন যে উম্মত এই শিরকে আসগারের মাধ্যমে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো জাযা পাওয়ার সম্ভাবনা থাকবে না। সুনান ইবনে মাজার আরেকটি হাদিসে আমরা দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আমি কি তোমাদেরকে ওই বিষয়টি, যে বিষয় সম্পর্কে আমি খুব আশঙ্কা করতেছি, মাসিহে দাজ্জালের চেয়েও, ফিতনায়ে মাসিহে দাজ্জালের চেয়েও যেই ফিতনার জন্য আমি সবচেয়ে বেশি আশঙ্কা করতেছি,
সেই বিষয়টি সম্পর্কে তোমাদেরকে বলে দিব না? ক্বালা কুলনা বালা, সাহাবায়ে কেরাম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমাদেরকে ওই বিষয়টি সম্পর্কে বলবেন। ফাকালা আশ-শিরকুল খাফি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটি হলো আশ-শিরকুল খাফি, অর্থাৎ ক্ষুদ্র লুকায়িত শিরক। আন ইয়াকুমা আর-রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু আম্মা ইয়ারা মিন নাজরি রাজুল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিরকে খাফিটা হলো যেমন কোনো ব্যক্তি সলাতে দাঁড়াইলো, আর সলাতে দাঁড়ানোর পরে যখন মানুষ তার সলাতের দিকে তাকায়, তখন ওই ব্যক্তি তার সলাতকে সুশোভিত করতে থাকে, সুন্দর করতে থাকে। অর্থাৎ মানুষ তাকে সুন্দরভাবে সলাত আদায় করতেছে, এইটা যাতে মানুষ দেখেন, এই নিয়তটি, এই উদ্দেশ্যটি তার অন্তরের মধ্যে লুকায়িত থাকে। এই জাতীয় শিরকগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন আশ-শিরকুল খাফি। আশ-শিরকুল খাফিও, এই রিয়াও আশ-শিরকুল খাফির মতোই একটি বিষয়, যে এটি অন্তরের মধ্যে লুকায়িত থাকে, যে আমি সলাতটা আদায় করতেছি, মানুষ দেখবে যে আমার সলাত অত্যন্ত সুন্দর। কিন্তু আল্লাহর সন্তুষ্টিও এর মধ্যে নিহিত আছে, আবার বান্দার দেখা, এটিও তার অন্তরের মধ্যে লুকায়িত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকেও শিরকে খাফি হিসাবে উল্লেখ করেছেন। ইবাদত কবুলের যে শর্তগুলো, শুরুতু কবুলুল ইবাদাহ, ইবাদত কবুলের যে তিনটি গুরুত্বপূর্ণ শর্ত, সেই শর্তের মধ্যে প্রথম যে শর্তটি, সেটি হলো ইখলাস। ইবাদতটি খালেসভাবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হওয়া। এই ইখলাস যদি কোনো ইবাদতের মধ্যে না থাকে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই ইবাদত কবুল করেন না। সূরা আল বাইয়িনার ৫ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় ইরশাদ করেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা, একনিষ্ঠভাবে, হানিফ হয়ে, দিনকে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খালেস করে আল্লাহর ইবাদত করতে হবে। ওয়া ইউকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত, এবং তোমরা সালাত কায়েম করবে, যাকাত কায়েম আদায় করবে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিষ্ঠিত মজবুত দিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে খালেসভাবে, একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করাকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। অর্থাৎ এই খুলুসিয়ত বা ইখলাস যদি ইবাদতের মধ্যে না থাকে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইবাদত কবুল করেন না। এই জন্য আমরা দেখি সূরা আল মাউনের ৭ থেকে ৬ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, তাদের ওই সকল মুসল্লিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংসের কথা বলেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল মুসল্লিদের জন্য অত্যন্ত দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে, সালাতের ওয়াক্ত সম্পর্কে, সালাতের ফরজিয়ত সম্পর্কে যারা ভুলে যায়, আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে যারা সালাত কায়েম করে, তাদের জন্য আফসোস, তাদের জন্য ধ্বংস অনিবার্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলছেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে সালাত কায়েম করে, তাদেরকে আল্লাহ পাক বলছেন এই সকল মুসল্লিদের জন্য ধ্বংস অনিবার্য। সূরা আল বাকারার ২৬৬ নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা যাকাত আদায় করে এবং অথবা আল্লাহর রাস্তায় সদাকা করে, কিন্তু সদাকার ক্ষেত্রে, যাকাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যের পাশাপাশি মানুষকে দেখানো বা অন্য কোনো উদ্দেশ্য নিহিত রাখে, আল্লাহ পাক তাদের সদাকাকে বাতিল হিসাবে গণ্য করেছেন। এই আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের সদাকাতগুলোকে খোঁটা দেওয়ার মাধ্যমে, মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে বাতিল করে দিও না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, ওই ব্যক্তির সম্পদ খরচের মতো যে ব্যক্তি রিয়াআন নাস, মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় খরচ করে,
ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এবং তারা আল্লাহ এবং আখিরাতের উপরে সুনির্দিষ্টভাবে খালেজভাবে ঈমান আনে না। তাদের মূল উদ্দেশ্য থাকে মানুষকে দেখানো, মানুষের সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ পাক এখানে একটি উদাহরণও দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির মাতালুহু কামাতালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাআসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একটা পাথরের উপরে যখন সামান্য কিছু ধুলাবালি লেগে থাকে, ওই ধুলাবালিগুলো যখন বৃষ্টি হয় তখন একেবারে পাথরের উপর থেকে পরিষ্কার হয়ে সরে গিয়ে পাথরটি দবদবে সাদা হয়ে যায়। উপরে যে ধুলাবালিগুলো, এগুলো পাথরের সাথে শক্ত হয়ে লেগে থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাচ্ছেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় এরকম সদাকা করে, যাকাত আদায় করে, কিন্তু তার মূল উদ্দেশ্য ভিতরে যদি রিয়া থাকে, মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, তাহলে তার এই সদাকাতও কোনো নিষ্ফল হয়ে যাবে, ওই পাথরের মতো পরিষ্কার হয়ে ধুলাবালির মতো উড়ে চলে যাবে। সূরা আন-নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সেখানে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য মুনাফিকদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা ধারণা করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা প্রতারণা করে যাচ্ছে। ওয়া হুয়া খাদিউহুম, রব্বুল আলামিন বলেন আসলে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দিচ্ছে না, ধোঁকাটা তারা নিজেই দিচ্ছে। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, মুনাফিকদের বড় বৈশিষ্ট্য হলো তারা যখন সালাতের জন্য দাঁড়ায়, সালাতের উদ্দেশ্যে দাঁড়ায়, কামু কুসালা, তারা তখন অলসতাপূর্ণভাবে অলস হয়ে সালাতে দাঁড়ায়। ইউরাউনা নাস, এবং মানুষদেরকে তারা দেখানোর উদ্দেশ্য নিয়ে সালাতে দাঁড়ায়, এবং যখন মানুষ তাদেরকে বেশি বেশি দেখবে ওই সকল সালাতে তারা বেশি বেশি উপস্থিত হয়। যেমন বিশেষ করে জুমার সালাতে অনেক মানুষ উপস্থিত হয়, তো যাদের লোক দেখানোর উদ্দেশ্য থাকে তারা জুমার সালাতে বেশি বেশি উপস্থিত হয়, জনগণ দেখবে যে আমি জুমার সালাতে প্রথম সারিতে প্রথম দিকে আমি সালাত আদায় করছি। এরপরে অনেকে এরকম জুমার সালাতে পরে এসে জনগণকে, মানুষকে টপকিয়ে আবার সামনের দিকে চলে যায়। এর পিছনেও মানুষকে দেখানো যে আমি মসজিদে এসেছি, মানুষ যাতে বুঝতে পারে, এই উদ্দেশ্য নিহিত থাকে। এরপরে ঈদের সালাত, জানাজার সালাত, এগুলোতে লোক সমাগম বেশি হয়, সমাজের বিভিন্ন স্তরের লোকজন আসে। তখন আল্লাহ পাক বলতেছেন যারা মুনাফিক তাদের বড় বৈশিষ্ট্য হলো তারা এই সকল সালাতে যখন দাঁড়ায়, ইউরাউনা নাস, তখন তারা মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে এই সালাতের মধ্যে দাঁড়ায়। ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, আল্লাহর জিকির খুব কম উদ্দেশ্যই এর মধ্যে নিহিত থাকে। অর্থাৎ আল্লাহর জিকিরের উদ্দেশ্যে ওই মুনাফিকরা সালাত আদায় করে না, তাদের সালাত আদায়ের উদ্দেশ্য থাকে ইউরাউনা নাস, মানুষদেরকে দেখানো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় রিয়াকে মুনাফিকের বড় একটি বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন। সুনানে আবু দাউদের একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইয়াবতাগি বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি ইলম অর্জন করে, অর্থাৎ ইলম অর্জনের মূল উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা। লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া, কিন্তু কোনো ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য বাদ দিয়ে যদি দুনিয়ার কোনো কিছু, দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার উদ্দেশ্যে সেই ব্যক্তি ইলম অর্জন করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা ইয়ানি রিহাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতের কোনো সুগন্ধিই পাবে না। অর্থাৎ জান্নাত পাওয়া তো তার দূরের কথা, যে জান্নাতের সুগন্ধি অনেক দূর দূরান্ত থেকে শোনা যাবে, সেই জান্নাতের গ্রানটা, সুগন্ধিটাও ওই ব্যক্তি পাবে না, সে জান্নাত থেকে এত দূরে অবস্থান করবে। তাহলে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেন যে ইলম অর্জনের মূল উদ্দেশ্য থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার
ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি না থেকে যদি দুনিয়ার কোনো স্বার্থ, দুনিয়ার কোনো জিনিস পাওয়ার উদ্দেশ্যে যদি এই ইলম অর্জন করা হয়, অর্থাৎ তার অন্তরে যদি কোনো ধরনের রিয়া, দুনিয়াবি কোনো স্বার্থ উদ্দেশ্য নিহিত থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়াজিদ আরফাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতের কোনো সুঘ্রাণ তার পাওয়ার সম্ভাবনাও নেই। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই আয়াতে কারিমাগুলোর আলোকে, এই হাদিসগুলোর আলোকে আমরা যে বিষয়টি স্পষ্ট হলো আমাদের সামনে, যে আর রিয়া, ইবাদতের ক্ষেত্রে রিয়া, ইবাদতের ক্ষেত্রে লোক দেখানো, এই জিনিসটি একটি শিরক, শিরকে আসগার বা শিরকে খাফি। কিন্তু এটি অনবরত চলতে থাকলে এক সময় এটি শিরকে আকবরেও রূপান্তর হয়ে যায়। যদিও শিরকে আসগার বা শিরকে খাফির দ্বারা কোনো ব্যক্তি কাফের হয় না, তার কবিরা গুনাহ হয়, কিন্তু এই কবিরা গুনাহ করতে গিয়ে পর্যায়ক্রমে তার এক সময় এটি শিরকে আকবর বা বড় ধরনের শিরকে ঈমান হারানোর মতো অবস্থায় উপনীত হতে হয়। এজন্য আমরা সবসময় এই শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা দ্বিতীয় যে শিরকটি নিয়ে আমরা আলোচনা করব, এই শিরকের আলোচনা একটু বড় ব্যাপক। তো আমরা আজকে প্রাথমিকভাবে ওই দ্বিতীয় প্রকারের যে শিরকটি আলোচনা করব, সেখান থেকে প্রথমে সামান্য কিছু আজকের আলোচনা আমরা আজকের ক্লাসে আলোচনা করব। পরবর্তী ক্লাসে ওই বিষয়টি আরো আলোচনা করব ইনশাআল্লাহ। সেই বিষয়টি হলো আশিরক বিল ওয়াসিলা বা আশিরক বিল কুরবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্যের শিরক বা ওয়াসিলার মাধ্যমে যে শিরক, এটিও একটি গুরুত্বপূর্ণ শিরক। এবং এটি আমাদের সমাজে, বিশেষ করে আমাদের দেশে, আমাদের সমাজে যে শিরকগুলো সবচেয়ে বেশি সংগঠিত হয়, তন্মধ্যে এই ওসিলার শিরক এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যাপক হারে আমাদের দেশে এই শিরকটি সংগঠিত হয়। এবং এই শিরক সংগঠিত হওয়ার পিছনে মূল যে বিষয়টি নিহিত থাকে সেটি হলো, অনেকেই এই ওয়াসিলা শব্দটিকে বাংলা ওয়াসিলা মনে করে, অর্থাৎ এটি কোরআনের ভাষায়, আরবি ভাষার ওয়াসিলা। কিন্তু বাংলা ভাষায়ও এই শব্দটি থাকার কারণে, বাংলা ভাষায়, হিন্দি ভাষায়, উর্দু ভাষায় এই ওয়াসিলা শব্দটি থাকার কারণে সহজেই এই বিষয়টিকে কোরআনে কারিমের যে আয়াতে, সূরা আল মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে ওয়াসিলা শব্দটি উল্লেখ করেছেন, এই ওয়াসিলার অর্থ সাধারণ মানুষের সামনে যখন তেলাওয়াত করা হয়, তখন তারা মনে করে যে এই ওয়াসিলা মানে কোনো মাধ্যম গ্রহণ করা। এবং এই মাধ্যমের কথা বলেই আমাদের সমাজে যারা মাধ্যম ধরার জন্য যারা মানুষকে উদ্বুদ্ধ করে, তারা এই ওয়াসিলা শব্দটি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এবং তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন যে তোমরা ওসিলা ধারণ করো, ওসিলা ধরো। তো এই কথা বলেই এই শিরকটির দিকে মানুষকে অনুপ্রাণিত করে কোরআনের আয়াত দিয়েই। কোরআন নাজিল হয়েছে শিরককে উৎখাত করার জন্য, শিরক দূর করার জন্য। কিন্তু আমরা দেখি এই সমাজে কোরআনের আয়াত দিয়ে মানুষকে শিরকের দিকে আহ্বান করা হয়। এই জন্য এই বিষয়টি আমাদের জানা খুবই জরুরি। সেটি হলো শিরক, আশিরক বিল ওয়াসিলা, ওয়াসিলার মাধ্যমে কিভাবে আমাদের শিরক হয়। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা প্রথমে আসি যে কোরআনে এবং সহিহ হাদিসে ওয়াসিলা শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। এই বিষয়টি যদি আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, তখন আমরা ওয়াসিলার শিরক আমরা বুঝতে আমাদের জন্য অনেক সুবিধা হবে। কোরআনে কারিমে দুইটি সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসিলা শব্দটি উল্লেখ করেছেন। একটি হলো সূরা বনী ইসরাইলের 56 এবং 57 নম্বর আয়াতে কারিমা, আরেকটি হলো সূরা আল মায়েদার 35 নম্বর আয়াতে কারিমা। এই দুটি আয়াতেই যে ওয়াসিলা শব্দটি এসেছে, এই ওয়াসিলা শব্দের অর্থ সকল মুফাসসিরিন ইকরাম তাদের তাফসিরে এই ওয়াসিলা শব্দের অর্থ করেছেন আল কুরবা, অর্থাৎ নৈকট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য। আরবি ভাষায় ওয়াসিলা শব্দের অর্থ হলো আল কুরবা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য।
এটা ওয়াসিলা মানে ওয়াসেতা নয়, ওয়াসিলা মানে মাধ্যম নয়। আরবি ভাষার ওয়াসিলা শব্দের অর্থ বলতে মাধ্যম বোঝানো হয় না। আমরা সূরা বানী ইসরাইলের ৫৬ এবং ৫৭ নম্বর আয়াতে কারিমা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইরশাদ করেন, কুল ইদউল্লাযীনা যাআমতুম মিন দুনিহি ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম ওয়ালা তাহবিলা। রব্বুল আলামিন বলেন, রাসূল আপনি ওই সকল মানুষদেরকে বলুন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্যান্যদের তাদের ধারণা অনুযায়ী অন্যান্য ইলাহদের কাছে যারা দোয়া করে, প্রার্থনা করে, ফালা ইয়ামলিকুনা কাশফাদ দুররি আনকুম, তারা তোমাদের কোন প্রকারের অনিষ্টতা দূর করার মতো ক্ষমতা মালিকানা তাদের নেই, ওয়ালা তাহবিলা, এবং ওই অনিষ্টতাকে পরিবর্তন করারও কোনো ক্ষমতা তাদের নেই। উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা। রব্বুল আলামিন বলেন, তারা যাদেরকে ডাকে, যাদের নিকট দোয়া করে, অথচ ওই নবী, রাসূল, ওলি, আউলিয়া, মালাইকা, ফেরেশতা, তারা তো ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, তারা তো তাদের রবের নিকটে ওয়াসিলা অনুসন্ধান করে। আইয়ুহুম আকরাবু, তাদের মধ্য থেকে কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী হবে, ওয়া ইয়ারজুনা রাহমাতাহু, এবং কে সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত প্রত্যাশী হবে, ওয়া ইয়াখাফুনা আযাবাহু, এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবকে অত্যন্ত ভয় করে। ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা, কারণ আপনার রবের আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়ঙ্কর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াসিলা শব্দের ব্যাখ্যা সাথে সাথে দিয়ে দিয়েছেন যে ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাবু, যে তাদের মধ্য থেকে তারা ওয়াসিলার অনুসন্ধান করে, আইয়ুহুম আকরাবু, এবং তারা কে সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হবে। তাহলে আমরা এখানে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথেই ওয়াসিলা শব্দের অর্থ ব্যাখ্যা করে দিয়েছেন, যে ওয়াসিলা শব্দের অর্থ হলো আল কুরবা, কে সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করবে, আল্লাহর নিকটে পৌঁছে যাবে। আল্লাহ পাক ওয়াসিলা শব্দটা উল্লেখ করে সাথে সাথে বলছেন আইয়ুহুম আকরাব, অর্থাৎ ওয়াসিলার দ্বারা তারা আল্লাহর নিকটবর্তী হতে চায়। এখানে আল্লাহ পাক স্পষ্ট ভাষায় ওয়াসিলার অর্থই বর্ণনা করে দিয়েছেন। সূরা আল মায়েদার ৩৫ নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, তাকওয়া অর্জন করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তোমরা আল্লাহর নিকটে ওয়াসিলা অনুসন্ধান করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, আর আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা এতে সফল হবে।